বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কে এই নেতা গোলাপগঞ্জের রাজপথ কাঁপাচ্ছেন? দীর্ঘ 8 বছর পরে দেশের জন্মভূমিতে তিনি পা রাখলেন এবং এই গোলাপগঞ্জের রাজপথ কাঁপাচ্ছেন। আপনারা আমাদের সাথে থাকবেন, জানান অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। গোলাপগঞ্জের আনাচে কানাচে থেকে বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃবৃন্দ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং গোলাপগঞ্জ উপজেলার সাবেক উপজেলা শিবিরের সংগ্রামী সভাপতি যিনি ছিলেন বুরহান উদ্দিন, তিনি দীর্ঘ 8 বছর পরে ফ্যাসিবাদী সরকার পলায়নের পরে কিন্তু স্বাধীন এবং মুক্ত বাতাসে এই দেশে এসে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং শোডাউনের মাধ্যমে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামত তার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে গোলাপগঞ্জ চৌমনি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাওয়াটাও তোমার হয়েছে মনে হয় আমার দোকান গেছে। এই মুহূর্তে অনেক নেতাকর্মী রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী, স্বাগত জানাচ্ছেন। যাও হয় গোলাপগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, দীর্ঘ 8 বছর পরে তিনি দেশের মাটিতে পা রাখলেন এবং আজকে গোলাপগঞ্জ উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনের সকল নেতৃবৃন্দ ওনাকে শোডাউনের মাধ্যমে স্বাগত জানাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্টে পাঠিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই ভিডিওটি দ্রুত শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি আজকে একটু কমেন্ট করবেন। আপনারা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা সেটিও জানাবেন। নেটওয়ার্ক অনেক প্রবলেম করছে।
চৌধুরী একাডেমি গোলাপগঞ্জ শুভেচ্ছা স্বাগতম বুরহান ভাইয়ের আগমন শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সালাম শুভেচ্ছা শিবিরের পক্ষ থেকে পৌরবাসীর পক্ষ থেকে। দীর্ঘদিন পরে আজকে এই প্রিয় চেনা এবং প্রিয় ভাইদের সাথে দেখা হলো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন সেই মহান মাটিতে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ করে দিয়েছেন। আর যে শহীদ ভাইয়েরাদের মাধ্যমে আমরা এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনই করিয়েছেন, ভাইদের মাধ্যমে যে ভাইদেরা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন রেখে আমাদের কার্যক্রম আজকের মতো এখানেই শেষ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোলাপগঞ্জ উপজেলার সাবেক ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি যিনি কার্যক্রমকে বেগবান করার